सैया रे तू तो बदला नहीं है, मौसम बड़ी रूठा सा हुआ है। হাই গাইজ, আমি বাবু। এই যে ফালতু কথায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আশা করি আপনারা ভালো আছেন এবং ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই কামনায় এই যে ফালতু কথায় আমি বাবু সর্বোপরি করে থাকি, এখনো করছি। আর বিশেষ করে সাবধান সাবধান সাবধান, নিরাপত্তা সবার আগে, নিরাপত্তা সবার আগে, নিরাপত্তা সবার আগে। বর্তমান প্রেক্ষাপটে যে যেখানে থাকুন না কেন, নিরাপত্তাহীনতায় যাতে না ভুগেন, সেই হিসাবেই আপনি আপনার সোনামণিকে, আপনি আপনার সন্তানকে, আপনি আপনার পরিবারকে নিয়ে বেশ ভালোভাবে এবং খুব সতর্কতাভাবে চলাফেরা করবেন, এই কামনায় আজকে একটি গল্প দ্বারা শুরু করতে যাচ্ছি। গল্পটি একটি রাজা এবং একটি বানরের। গল্পটি ঠিক এইরকম: একটি রাজার রাজ্যে বানর ছিল। সে প্রতিদিন 3টি করে ফুল এনে দিত। তো প্রতিদিন 3টি করে ফুল এনে দিত এবং সেই রাজা নিজের আসন ছেড়ে তাকে তিনবার আমরা বলছি 3বার তাকে চাবুক মারতেন। এটাতে প্রতিদিন এই একই দৃশ্য দেখার পর হুট করে প্রধানমন্ত্রীর মাথায় একটি চিন্তা আসলো যে রাজামশাইকে প্রতিদিন 3টি করে ফুল আনে দেয়, অথচ রাজামশাই তাকে প্রতিদিনই 3টি চাবুক দিয়ে মারেন। সে সরাসরি রাজাকে জিজ্ঞেস করলেন, মহারাজ, যদি আপনি হুকুম দেন তবে আমি একটি কথা বলতে চাচ্ছি, আর যদি নিশ্চিন্তে বলতে দেন তবে আমি বলি। বলো, কোনো সমস্যা নেই। তো বললো যে আমার মাথায় ঢুকছে না, সে বানর 3টি করে আপনাকে ফুল এনে দেয় আর আপনি তাকে প্রতিদিন 3টি করে চাবুক মারেন, এটাতে আমার মাথায় ঢুকছে না। রাজা বললেন, এই ঘটনা তো ঠিক আছে, আগামীকাল থেকে দেখবে। তো আগামীকাল বানর ঠিক 3টি ফুল এনে দিল। রাজামশাই নিজের আসন থেকে না উঠে এবং তাকে না মেরে ছেড়ে দিলেন। তো বানর এটিতে খুব খুশি হলো। দ্বিতীয় দিন সে 2টি ফুল নিয়ে আসলো এবং প্রায় 50% রাজার কাছাকাছি গিয়ে বসলো এবং রাজাকে ফুল দিল। তৃতীয় দিন ঠিক তদরূপ একটি ফুল নিয়ে আসলো এবং একটি ফুল তাকে রাজাকে ছুঁড়ে দিল যে এই নাও তোমার ফুল। এরপর চতুর্থ দিন সে মানব আর কোনো ফুল নিয়ে আসে নাই। সে খালি আসে রাজার গায়ে সিটের মধ্যে বসে গেল বা আসনে গিয়ে বসে যায়, রাজার শরীরের মধ্যে ঝাঁপাঝাঁপি শুরু করলো। এক পর্যায়ে রাজার মাথার মধ্যে উঠে তার মুকুট টানাটানি শুরু করে দিল। এই জিনিসগুলো যখন ধৈর্যের সীমা পার হয়ে গেল, তখন রাজা সুন্দর করে বানরকে ধরে ছুঁড়ে মারলেন এবং প্রধানমন্ত্রীকে বললেন যে দেখো, যতদিন পর্যন্ত আমি শাসনে রেখেছিলাম ততদিন পর্যন্ত বানরটি ঠিক ছিল, কিন্তু যখন আমি শাসন ছেড়ে দিলাম তখন সে বানরটি দেখো আমার মাথার মধ্যে নাচানাচি শুরু করে দিল। তো ঠিক তদরূপ আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের রাজ্যে বা আমাদের দেশে আমরা ঠিক তদরূপ সেরকম করেই থাকবো। আমরা সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবো এবং সুন্দর আকারে সবকিছু করতে যাব। এমন কিছু করতে যাব না যেটা রাষ্ট্রের জন্য, যেটা আমাদের জন্য, যেটা আমাদের পরিবারের জন্য ক্ষতি হয়। এই জিনিসটাই আমরা মাথার মধ্যে রাখবো। আর দ্বিতীয়ত, আমরা বর্তমানে যে ধরনের যে জিনিসগুলো পত্রিকায় এবং সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, সেটা অনাকাঙ্ক্ষিত, এটা আমরা কখনো কল্পনাও করতে পারিনি এই ধরনের ঘটতে পারবে। সেটা শিক্ষিকা হোক অথবা সাধারণ মানুষ হোক, অথবা আমরা যেই দলে করি না কেন, আমরা আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বজায় রাখবো এবং আমরা সবার প্রতি যাতে আইন সমান হয়, এই জিনিসটি আমরা খেয়াল রাখবো। আমি বাবু আজ এই পর্যন্ত। নতুন করে নতুন আঙ্গিকে আবারও নতুন কোনো অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সাবধানে থাকুন। কারণ বর্তমান যুগে সাবধানতা বাদে থাকাটা বড় মুশকিল হয়ে যাচ্ছে। আবার বলতে লাগে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। কারণ আমাদের ভালোবাসা আমাদের দেশের প্রতি, আমাদের রাষ্ট্রের প্রতি, আমাদের সার্বভৌমত্বের প্রতি, আমাদের সবার প্রতি যাতে এক থাক। এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধানে থাকুন। আল্লাহ হাফেজ।